হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এটা ভীষণ চটজলদি হয়ে যাবে, যে কেউ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। অনেকে ভাবে যে এত সময় লাগবে, অনেক কিছু অ্যাড করতে হবে, তা না। তো এখানে দেখো আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদার পেস্ট এতে দিয়ে দিয়েছি। এবারে এতে আমি অ্যাড করব টক দই, পরিমাণ মতো, তোমরা যেরকম পরিমাণ নেবে সেরকম পরিমাণ মতো টক দই, আর দেব বিরিয়ানি মশলা আর কিছুটা সর্ষের তেল, ব্যাস, আর কিচ্ছু দেব না। এবার এটা দিয়ে কিছুক্ষণ 1 ঘন্টার মতো মাখিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবে। তারপরে আমি ওইদিকে আলুটাও ভেজে নেব। তো দেখো মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর দেখো এদিকে আমি চালটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি চালটা ভাঙে না, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলটা পুরো টেনে নিয়েছে। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বিরিয়ানি আলুগুলো বড় বড় করে কেটে তেলটা গরম হলে তাতে আমি ছেড়ে দিলাম এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার এটাকে কম আঁচে ভাজবো লাল লাল করে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে পরবর্তী সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো এবারে দেখো আমি চালটা এদিকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। হ্যাঁ, আমি একদম সিম্পল প্রসেসে করছি, যাতে তোমাদের করতে বেশি সময়ও লাগবে না, ঝামেলাও নেই, আবার খেতেও কিন্তু দারুণ হবে। সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল, কিন্তু হয়ে গেছিলো চটজলদি। তা এদিকে দেখো আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন আমি লেয়ার করব তখন এগুলোকে দেব। তো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা বসাবো। তো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, একবারে মুচমুচে ভাজা হয়ে গেছে। তো দেখো এটা ভালো হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে আমি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এটাকে এবার কাজ হচ্ছে ভালোভাবে কম আঁচে কষা, যত কষবে তত টেস্ট, মাংসটাও সেদ্ধ হবে, টেস্টটাও বাড়বে। আর ভেজে থাকা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা ভাজা আছে সেই জন্য আমি এটা সেদ্ধ করার জন্য আলুগুলো এর সাথে দিয়ে দেবো। তো আলুতে হলুদ না দিতেও পারো, আমি এখানে হলুদ অ্যাড করেছি। আর আমি চিকেন বিরিয়ানিতে কোনো ডিম দিচ্ছি না, তোমরা চাইলে ডিম দিতে পারো, ওকে? তো দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধও হবে, কষতেও দেবো, যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে এখন এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। আর এদিকে আমি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, এটাও আমি ওই যখন করব, লেয়ার করব, তখন আমি গাজরটা এতে ছড়িয়ে দেব। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কেওড়ার জল আর নিয়ে নিয়েছি মিঠা আতর। এটা একদম লাস্টে যখন লেয়ার টেয়ার হয়ে যাবে আমি তার মধ্যে দিয়ে দেব। তো এদিকে আমি শুরু করছি ওই বিরিয়ানিটা, ওইদিকে চিকেনটা হচ্ছে, তো এদিকে আমি বিরিয়ানিটা করছি। বিরিয়ানিটা করার জন্য দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল আর ঘি দিয়ে দিলাম পরিমতো, নিয়ে তারপরে কড়াইটা একটু ছড়িয়ে নেবো ঘিটা, যাতে গায়ে পুরো লেগে যায়, তাহলে ভাতটা যখন করবো যাতে সেটা গায়ে লেগে না যায়। তো এইভাবে প্রথমে ভাতটা দিয়ে দিলাম, তারপরে এবার চিকেনের লেয়ারটা দিলাম, তারপরে আমি দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপরে আমি দিচ্ছি সামান্য একটু ঘি, তারপরে আমি দিচ্ছি আবার গ্রেট করা সেই গাজরটা, সেটা একটু দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু দুধের মধ্যে হলুদ দিয়েছিলাম কালার করার জন্য, সেটাকে একটু ছড়িয়ে দেব। তারপরে আমি এর সঙ্গে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করব আর সামান্য একটু নুন অ্যাড করব। এইভাবে লেয়ারটা করে নিয়ে আবার এতে ভাতের লেয়ার করে, এইভাবে 2-3 বার আমি লেয়ার করেছি। আবার ওই সেম যেরকম করেছিলাম মাংসের লেয়ারটা প্রথমে দেব মাংসের গ্রেভিটা, তারপরে দেব পেঁয়াজের বেরেস্তা, তারপরে দেব সামান্য ঘি, তারপরে দেব গাজরের গ্রেট করা গাজর, তারপরে দেব ওই দুধের মধ্যে যে হলুদ দেওয়া ওই কালারটা, ওটা দিলে এটা একদম হোমমেড কালার। আর তার সাথে দেব ঘি আর একটু নুন আর বিরিয়ানি মশলা। এইভাবে এক একটার পর এক একটা তোমাদের যেরকম কোয়ান্টিটি থাকবে সেরকম আমি 2-3 বার এরকম
লেয়ারটা করেছিলাম। এরকম লেয়ার যখন হয়ে যাবে, হওয়ার পর লাস্টে যখন উপর থেকে ভাত দেবো তার আগে আমি কি করব, এর মধ্যে কেওড়ার জল আর পরিমাণ মতো সামান্য একটু আতর দিয়ে উপর থেকে ভাতের লেয়ারটা দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা যেটাই করবে, হাঁড়িতে করো বা কড়াইয়ে করো, তোমরা চারদিকে আটার লেয়ার দিয়ে দিতে পারো আর একটা তাওয়ার মধ্যে কম আঁচে বসিয়ে আধা ঘন্টা থেকে 40 মিনিট এটাকে করতে দিতে পারো, মানে ওটা দমে হবে। আমি এক্ষেত্রে তাওয়াতে বসিয়েছিলাম, কিন্তু আমি কোনো রকম এটা আটার লেয়ার আর দিইনি, কারণ আমার সময় ছিল না। তো সেই জন্য আমি ঢাকা দিয়েই করেছিলাম। তাওয়া বসিয়ে কড়াইয়ে করেছি যেহেতু, তো কম আঁচে ঢাকা দিয়ে আমি করেছিলাম, তো অসুবিধা হয়নি। পরে দেখলাম খুব সুন্দর হয়েছিল, ভাতটাও পুরো ঝুরঝুরে হয়েছিল, স্মেল তো জাস্ট কথা হবে না, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, কোনো ঝামেলা নেই, কারণ আমরা সবাই বিরিয়ানি লাভার। আমার মনে হয় না যে বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম কেউ আছে, তাই না? বিরিয়ানি আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খুব চটজলদিও হয়ে যাবে, কারণ বাইরে কিনে জিনিস যত কম খাওয়া যায়, আর বাইরে জিনিসে দেখবে আতর বা ওদের ফ্রেগনেন্সটা এতটাই উগ্র দেয়, দেখবে একটু খেলেই মনে হলো পেট ভরে যায়, ঠিক আছে? কিন্তু ঘরে তুমি বানাও, দেখো কতটা খেলেও মনে হলো যেন কিছুই খেলাম না। তো ঘরে বানানো আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমি বলছি দারুণ হবে খেতে। তোমরা প্রথমবার না পারলেও হয়তো আস্তে আস্তে করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তো তোমরা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা, তোমরা বাড়িতে করেছো কি না, তোমরা বাড়িতে বানিয়েছো কি না সেটাও একটু কমেন্ট করে জানাবে। আমার এদিকে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো দেখো, এবারে আমি যখন সার্ভ করব তখন এরকম ভেঙে 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 আমি নেব। কত সুন্দর দেখো, ভাতটা একদম ঝুরঝুরে হয়েছে, ভীষণ ঝুরঝুরে আছে, আর স্মেলটা তো জাস্ট ফাটাফাটি আসছে। তা তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরবর্তী এরকম ঘরোয়া